আদম আলাইহিস সালাম যে 960 বছর দুনিয়াতে ছিলেন, প্রথম দিন থেকে একদম শেষ দিন দুনিয়া থেকে চলে যাওয়ার পর্যন্ত আমাদের জন্য কি কি শিক্ষা দিয়ে গেছেন উনি কোরআনে আল্লাহ তাআলা বড় সুন্দর সুন্দর করে বেশ কিছু শিক্ষার কথা তুলে নিয়ে আসছেন। এর মধ্যে আজকে আমি আপনাদের সামনে 5টা বলবো। কয়টা? সবাই জুড়ে বলেন কয়টা? আগামী সপ্তাহে 5টা প্রশ্নের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখে আমিন বলেন। 1 নাম্বার শিক্ষা আদম আলাইহিস সালামের জীবনী থেকে, যে সৃষ্টির জন্য অহংকার শোভা পায়। সবাই জোর করে বলেন, কার জন্য অহংকার শোভা পায় না? সৃষ্টির জন্য। কারণ অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি। অহংকার হলো আমি আল্লাহর চাদর, আর মহত্ব হলো আমি আল্লাহর পরনের জামা। জামা। এখন বলেন, অহংকার কার চাদর? আর মহত্ব হলো আল্লাহ তাআলার জামা। এখন আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর চাদরে টান মারেন, মাননীয় প্রধানমন্ত্রীর জামায় ধরে টান মারেন, আপনারে কি ছাইরা দিব? বুঝেন নাই মনে হয় কথা। রাস্তায় পাইছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি মনে করেন শীতের দিন চাদর লাগায় বসে আছে, আপনি গিয়া দিলেন ধরে একটা আন ভালো কইরা, আপনারে কি ছাইরা দিব বাহিনীর লোক? তো আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন বান্দা, উদাহরণ, এটা উদাহরণ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা অহংকার হলো আমি আল্লাহর চাদর, আর মহত্ব বড়ত্ব বড় বড় জিনিসটা এটা আমি আল্লাহর জামা, গায়ের জামা। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আযাবতুহু। যে ব্যক্তি আমার এই চাদর এবং আমার এই জামা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তারে ছাড়বো না, তারে কঠিন আযাবের মধ্যে ফেলাই দেব। নাউযুবিল্লাহ। এখন দেখেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলছিলেন যে, ও আদম, ও আদম, তোমাকে আমি আল্লাহ সব কিছু উঁচা বানাইলাম, সব থেকে মর্যাদাপূর্ণ বানাইলাম। এরপরে সবাইকে, আসমানবাসীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছিলেন, উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করছিল, ইল্লা, সবাই জুড়ে বলেন না, ইল্লা ইবলিস সিজদা করে নাই। ইবলিস অহংকার দেখায় বলছিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বেশি সম্মানী, আমাকে আপনি আগুন দ্বারা বানাইছেন। ওগো আল্লাহ, আমার কাজ হলো উপরের দিকে থাকা, আগুন তো উপরের দিকে দৌড়ায়, মাটিতে নিচে যায়। আল্লাহ, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। এখন সিজদা করলে তো সে আমাকে করবে, আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ তাআলা বললেন, বের হয়ে যাও। নাউযুবিল্লাহ। আরো জুড়ে বলেন না। তাহলে অহংকার করার কারণে পুরস্কৃত হয়েছে না তিরস্কার পাইছে? সবাই জুড়ে বলেন, অহংকার করার কারণে পুরস্কৃত হয়েছে না তিরস্কার পাইছে? তাইলে অহংকার কি করা যাবে? জুড়ে করেন, অহংকার করা যাবে? আমার গাড়ি আছে 5টা, বাড়ি আছে 5টা, আমায় হামসে বড় কোন, আমার থেকে বড় কে আছে? মুজ তেল লাগায়া রাস্তার কোনায় দাঁড়ায়া যারে মন চায় তারে যা মন চায় তা বলা যাবে? এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এটা খুব খেয়াল রাখবো। কারণ অহংকার কার চাদর? বড় বড় হওয়া কার চাদর? আল্লাহর জামা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেখে আমিন বলেন। 2 নাম্বার শিক্ষা, 2 নাম্বার শিক্ষা আমাদের জন্য, শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাকটাকে বের করে দেয়া। নাউজুবিল্লাহ কইবেন না? আপনারা কি ঘটনা মনে আছে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কইরা জান্নাতে রাখলেন। জান্নাতে রাইখা এখন আদম আলাইহিস সালাম খায়, ঘুমায়, পান করে, চলাফেরা করে, কিন্তু ভাল লাগে না। আচ্ছা বলেন, তার ভাল লাগে না, কেউ না জানলে জানে কে? আল্লাহ বললেন, আমার আদমের বিবি দরকার। আদম ঘুমাইছেন, ঘুমের মধ্যে
বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। ঘুম থেকে জায়গা দেখে, আহারে এত রূপসী যুবতী আমার কাছে, এটা কে বসা? আল্লাহ তাআলা বললেন, আদম, এটা তোমার সুকুনতের জন্য বানিয়েছি, তোমার শান্তির জন্য বানিয়েছি, যাও আজকে থেকে তোমরা দুইজন জান্নাতে বসবাস করো। এরপরে আল্লাহ হুকুম কি দিলেন? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ হুকুম দিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। আদম, জান্নাতে থাকো, খাও, ঘুমাও, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে গাছটা আছে, গাছের ধারে কাছে যাওয়া যাবে? বলেন, বলছেন নি ফল খাওয়া যাবে না? কি বলছেন? ধারে কাছে যাওয়া যাবে। এখন আরেকটা বিধান দেখেন আল্লাহর কোরআনের, আরেকটা বিধান দেখেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমাদেরকে ওয়ালা তাকরাবুজ জিনা। আমার বান্দারা, তোমরা বেপরদাগি, তোমরা অশ্লীলতার ধারে কাছে যাইবা না। জিনা শব্দের অর্থ হলো অশ্লীলতা। আল্লাহ রাব্বুল ইজ্জাত জানায় দিচ্ছেন আমাদেরকে একদম স্পষ্ট ভাষায়, বান্দারা তোমরা অশ্লীলতার ধারে কাছে যাইবা। ভালো করে বুঝেন, ভালো করে আমার দিকে তাকায় বলেন। আদম আলাইহিস সালামকে বলছিলেন গাছের ধারে কাছে যাইবা, আমাদেরকে বললেন অশ্লীলতার ধারে কাছে যাইবা। আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিছিল কেমনে? আদমের কাছে গেছে, গিয়া বলছে, আদম, তুমি কি মনে করো এমনি এমনি আল্লাহ তোমার এটা করতে নিষেধ করছে? যদি তুমি এই ফল না খাও তাইলে কিন্তু অচিরেই তোমার জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়ে দিব, সুতরাং তাড়াতাড়ি এটা খাও। আদম হাওয়াকে ধোঁকা দিয়া এই গাছের ফল খাওয়াইছে। খাওয়ানোর পরে কাপড় ছিল না গেছে? এখন আসেন 2 নাম্বার কথা, আমাদেরটা। আল্লাহ আগে বলছিল কিন্তু ধারে কাছে যাইবা না, গাছের ধারে কাছে তো গেছেই, ফলও খাইছে। ফল খাওয়ার কারণে কাপড় ছিল না গেছে? এখন আল্লাহ আমাদেরকে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা। বান্দারা অশ্লীলতার ধারে কাছে যাইবা না। এখন আমি বিশাল টাকাওয়ালা মালিক, আমি বিশাল পয়সার মালিক, আমি এলাকার সবথেকে বড় হাজী সাহেব, আমি এলাকার সবথেকে বড় ব্যবসায়ী, আমি এলাকার সবথেকে বড় নেতা, আমি এলাকার সবথেকে বড় রাজনীতিবিদ, আমি এলাকার সবথেকে বড় বিচারিক, আমি এলাকার সবথেকে বড় সালিশকারক। আমি যদি আকামের ধারে কাছে যাই, বাকি মানুষ যাইব না দূরে থাকবো? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীলতার ধারে কাছে যাইবা না, অথচ আমাদের বর্তমান সময়ে দেখা যায় যে যত বড় পাঞ্জাবির অধিকারী সে তত বড় খারাপির সাথে বেশি জড়িত। পাঞ্জাবি এই কারণে কইলাম, যেহেতু আমার পরনে পাঞ্জাবি, আপনাদের উপরে না কই আমারটাই কইলাম। যে যত বড় পাঞ্জাবির অধিকারী সে তত বড় খারাপের সাথে জড়িত। আমার তো বিশ্বাস হয়, আপনারা মন খারাপ করেন না, আমার তো মন বলে যে এই এলাকায় মনে হয় 50% কি 70% মানুষ সুদের সাথে জড়িত। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস কি হয় আমার কথা? আল্লাহ যে বললেন অশ্লীলতার ধারে কাছে যাইও না, এই এলাকার 90% মানুষ, 99% মানুষ এই এলাকার বিয়া হইলে গান না বাজাইলে মাথা নষ্ট। এই এলাকার 98% মানুষ বিয়ের সময় বাহির থেকে মহিলা আমদানি করে আইনাও গান করে না? নাই? না থাকলে আপনারা যদি না পান খুঁজা আমারে কইেন, আমি খুঁজা বের করে দেখা মনে। 98% মানুষ এই এলাকার, আর আপনারা গান না বাজিলে কি কন? আপনারা কোন দেখছেন নি এত বড় টাকাওয়ালা কিন্তু মেয়ের বিয়েটা আলগুছে সারাই লাইছে, পোলার বিয়েটা আলগুছে সারাই লাইছে। আপনারা গান দিয়া এটারে গান গাওয়াইতে আরো বাধ্য করেন। এখন কি আপনাদের গায়ে লাগলো? এটা ঠিক কর না। গান এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস।
ভালো জিনিসটাকে আপনি ডাইরেক্টলি আগুনের মধ্যে ফালাই দিলেন। বিয়ে জিনিসটা তো ভালো ছিল, কিন্তু আপনারা গান বাজায় এটাকে ডাইরেক্টলি আগুনের মধ্যে ফালাই দিলেন। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলছিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা অশ্লীলতার ধারে কাছে যাও না। দোস্ত, আমরা কিন্তু কোনো অশ্লীলতা বাদ রাখতেছি না, এমন কোনো খারাপই নাই যেটা আমরা করতেছি না। হাত জোর করে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনাদের মসজিদের এই মিম্বারের দায়িত্বশীল হিসেবে বলেন, যদি হুজুর আমার পায়ে ধরে কোন, আমি এটাও করতে রাজি। বলেন যে হুজুর আমার পায়ে ধরে আপনি একটু চোখের পানি ফালাইয়াও কোন, আমি এটাও করতে রাজি। এরপরও আপনার বিয়ে আপনার বাড়িতে আল্লাহকে ওয়াস্তে আজকে পায়ে ধরে আপনার বলে দিচ্ছি, আর সাউন্ড বক্স কেউ বাজায় না। কারণ আপনাদের এলাকায় এই যে ছোট্ট একটা মহল্লা, আপনাদের এই মহল্লার ভিতরে একটা মসজিদ, এই মহল্লার এই পাশে একটা কবরস্থান, এইখানে আপনাদেরই আত্মীয় শোয়া, এখানে আপনাদেরই মা বাপ শোয়া, কারো চাচা চাচি শোয়া, কারো দাদা দাদি শোয়া, কারো ফুপা ফুপি শোয়া, কারো বোন বাগনি শোয়া, কারো ভাই শোয়া, কারো বাপ শোয়া। আপনি এখানে জমিনের উপর বাড়ি দেন, আর আপনার এই বাড়ির কারণে তার কবরের মধ্যে ফেরেশতা তারে বাড়ি দেন। এটা বিশ্বাস করেন না, আল্লাহর কসম করে বলতেছি এই কথা সত্য। আপনি জমিনের উপর বাড়ি দেন ধুনের মধ্যে, আর আপনার কারণে আপনার আত্মীয়কে কবরে বাড়ি দেওয়া হয়, এই কারণে শুধুমাত্র। আল্লাহর কসম করে বলতেছি এই কথা সত্য, কোরআন বলতেছি এটা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমিন বলেন। তাইলে বলেন ভাই, অশ্লীলতা ছাড়তে হবে না ধরতে হবে? 3 নাম্বার শিক্ষা, শয়তান আমাদেরকে অস্থির বানায়। অস্থির শয়তান আমাদেরকে অস্থির বানায় কিভাবে? ওই আগেই কথাটা বলছি যে হাওয়া আলাইহিস সালামকে আয়েশা বলতেছে, শয়তান ওয়াকালা, শয়তান বলতেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। হে হাওয়া, তুমি কি মনে করো আল্লাহ তাআলা তোমার এমনি এমনি নিষেধ করছে গাছের ধারে কাছে যাও? আল্লাহ তাআলা চায় না তুমি এই জান্নাতের মধ্যে থাইকা ফেরেশতা হয়ে যাও, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ চায় না তুমি এই জান্নাতের মধ্যে থাইকা তুমি ফেরেশতার মতো হয়ে যাও, জান্নাতের মধ্যে থাইকা চিরজীবী হয়ে যাও। আল্লাহ চাইতেছে কোন রকমে তোমাদেরকে বের কইরা দুনিয়াতে পাঠায় দিতে। আমার কথা তুমি মানো। ওয়া কাসামুহুমা, শয়তান কসম খায়া বলে আমার কথা মানো, তুমি ফল খাও। হযরতে হাওয়া চিন্তা করলেন, অথচ কিন্তু উনি জান্নাতের মধ্যে খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে জামাই নিয়া। হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলেই যদি আল্লাহ বের করে দেয়, এই যে অস্থিরতা যদি আসলে আল্লাহ বের করে দিয়ে দেয়, এই চিন্তা করে ফলটা খাইছে। এই কারণে আল্লাহ রাখছে না বের করছে? কথা কন না, রাখছে না বের করছে? আমাদের মধ্যেও বর্তমানে এই টেন্ডেন্সিটা আছে, এই প্রতিযোগিতা আছে। আমার টাকা আছে তাহলে আরো হোক, আমার বাড়ি আছে আরো হোক। খারাপ না, এটা খারাপ জিনিস না। তবে প্রতিযোগিতাটা যেন ভালো রাস্তায় বেশি হয়। প্রতিযোগিতা যেন কোন রাস্তায় বেশি হয়? দেখেন, আমি কথায় কথায় যেহেতু বলে ফেলছি, আজকে আরেকটু খোলাসা করে বিষয়টা। আপনারা যে বিশাল বিশাল আলিশান বাড়িঘর করেন, দেখেন আল্লাহওয়ালা মানুষ যারা, আমি অনেক আল্লাহওয়ালা মানুষ পাইছি, প্রথমে ছোট থেকে শুরু করছে, একটু একটু করে টাকা জমায় একতলা করছে, এরপরে আরো টাকা জমায় 2 নম্বর তলা, আরো টাকা এটাও জমায় 3 নম্বর তলা, আরো টাকা জমায় 4 নম্বর তলা, আরো টাকা জমায় 5 নম্বর তলা। ওই ভাড়াগুলো উঠে জমায় করছে এরকম। কিন্তু যারা লোন করে, সুদে টাকা আইনা বাড়ি করেন, হয়তো একবারে আপনি করে ফেলতে পারেন, কিন্তু এটার মাধ্যমে আপনি যে কত বড় ক্ষতিগ্রস্তের সীমানায় পড়তেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে বুঝাইতে পারবে না। এজন্য যারা এতদিন করছেন তো করছেনই, আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে এটা আপনারা নিয়ত করেন যে প্রতিযোগিতায় পড়তে গিয়া যে আমার বাড়ি 5টা হোক, এটা আমি মানুষকে দেখাই, এটা করতে গিয়া অযথা লোন সুদের উপর আমরা আনবো না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখে আমিন বলেন। 4 নাম্বার, দোয়ার কোনো বিকল্প নাই। আদম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষা, দোয়ার কোনো বিকল্প
জোরে কন্যা দোয়ার কোনো বিকল্প। দেখেন দোয়া শয়তান কইরা শয়তান দোয়া কবুল করে লাইছে কেমনে, ভালো করে বুঝেন। শয়তান আল্লাহর কাছে দোয়া কইরা তার দোয়া কবুল করে লাইছে কেমনে দেখেন। আল্লাহ যখন তাকে বললেন বের হয়ে যাও, বের হয়ে যাও, আল্লাহ যখন তাকে বললেন ওয়াখরুজ লাকুমা, তোমরা বের হয়ে যাও এখান থেকে, আল্লাহ যখন শয়তানকে বের করে দিচ্ছেন তখন শয়তান বলতেছে আল্লাহ এত হাজার হাজার বছর ইবাদত করলাম, ওগো আল্লাহ আমার 4টা আবদার মাত্র আপনি রাখেন। আল্লাহ বলে বল তোর কি 4টা আবদার। 1 নাম্বার রোগমুক্তভাবে কিয়ামত পর্যন্ত আমারে বাঁচার তৌফিক দেন। সেকেন্ডের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আদমের যেন রগে রগে ঢুকতে পারি সে তৌফিক দেন। ওগো আল্লাহ আদম সন্তান যেন আমারে না দেখে, আমি যেন আদমরে দেখি সে তৌফিক দেন। আল্লাহ কই তুই দোয়া করলি, যা তোর দোয়া কবুল করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার উদাহরণ হলো এটা যে দোয়া করলে যে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ফিরায়া দেয়। জোরে কোন আল্লাহ ফিরায়া দেয়। সর্বশেষ 5 নাম্বার তাওবার গুণ হাসিল করতে হবে। তওবার গুণ হাসিল, সবাই জোরে কোন তওবার গুণ হাসিল করতে হবে। কিভাবে দেখেন, ইবলিস যখন সেজদা করে নাই, প্রথম কাহিনীর মধ্যে বলছিলাম এটা, ইবলিস যখন সেজদা করে আল্লাহ তাআলা জিজ্ঞাসিলেন ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লি আদম, ইবলিস তুমি সেজদা করলে না, কোন জিনিসটাই তোমারে আটকাইছে? তো ইবলিস বলছে ইয়া আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন তুরাব ওয়া খালাকতানি মিন তিন ওয়া খালাকতানি মিন নার। ওগো আল্লাহ তাকে আপনি মাটি দিয়ে বানাইছেন, আমাকে আগুন দিয়ে বানাইছেন। এটা তো সে যুক্তি দিছে। এরপরে আল্লাহ তাআলা যখন সে এটা অমান্য করে ফেলছে সে কিন্তু আর তওবা করে নাই, এজন্য তারে আল্লাহ বের করে দিছে। আদম আলাইহিস সালামকে জান্নাতে রাইখা আল্লাহ রাব্বুল ইজ্জত বলছিলেন লা তাকরাবু হাযিহিস শাজারা, লা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের ধারে কাছে যাইও না। এরপর ওনারা কি করলেন, ভুল করে ফল খাইলেন। খাওয়ার পরে ওনারা ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমও ভুল করলেন, শয়তানও ভুল করলো। আদম তওবা করলেন, শয়তান তওবা করলো। বলেন না শয়তান তওবা করলো। আদম তওবা করার কারণে মাফ পাইলেন। আল্লাহ বলে তোমার সম্মান আগে যা ছিল আমি আল্লাহ এর থেকে বাড়াই দিলাম। তাইলে তওবা করলে সম্মান বাড়ে না কমে? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি তওবা করার তৌফিক দান করুক, আমিন কোন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় আদম হযরতে নূহ আলাইহিস সালামের ইতিহাস কোরআন এবং হাদিস দ্বারা আপনাদের সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। যতগুলা কথা বললাম খালিস দিলে আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।